বিকেলবেলা হলেই ছোট থেকে বড় সবারই যেন কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো আজকে এই ডোনাটটা কি করে বানালাম চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। আজকে বানালাম সবজি ডোনাট। তো চলো ঝটপট দেরি না করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো এখানে প্রথমে আমি 5টি সেদ্ধ আলু নিয়েছি, এবারে গ্রেটার দিয়ে ভালো করে যেভাবে করে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই এখানে আলুটা লাগবে, আলুটা না হলে কিন্তু এই ডোনাটের শেপটা আসবে না। আলুটা আমি গ্রেট করতে থাকি। কে কোথা থেকে দেখছো ভিডিওটি কমেন্টে জানিয়ে দাও। ভালো লাগলে পেজটাকে ফলো করে দেবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই যেখানে আমার আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে, এই যে গ্রেট করে নিলাম। এবার এখানে আমার লাগবে একটি সেদ্ধ ডিম। তো সেদ্ধ ডিমটা দিয়েও ভালো করে গ্রেট করে নেব। এখানে যদি এই ডিমটা দেওয়া হয় এর টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো এই যে এই ডিমটাকেও কিন্তু আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখো, তো ডিমটাও আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে এক এক করে সবজি দিয়ে দেবো। এখানে দিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম কুচি, দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবারে এখানে আমি মশলাগুলো অ্যাড করব। আমার পাত্রটা একটু ছোটো মনে হচ্ছিলো, তার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। এখানে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো, স্বাদ মতো লবণ, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এখানে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারে ভালো করে মাখিয়ে এগুলোকে সুন্দর একটা মিশ্রণ রেডি করে নেব। এটাকে পুরো বলা যায় এবং একটা ঘনত্ব ডো বলা যায়। এই যে সব কিছু মিক্স করে নিয়েছি। এই যে এবারে ওখান থেকে আমি এই পাত্রে আবারও তুলে নিলাম। এবার হাতের মধ্যে একটু তেল দিয়ে ভালো মাখিয়ে নিয়ে এবার একটু একটু করে আমি এই যে মিশ্রণটাকে হাতের মধ্যে এইভাবে করে নেব। এবার এভাবে করে নিয়ে গোল করে নিয়ে একটু এভাবে করে চ্যাপটা করে নিয়ে এবার ভালোভাবে ডোনাটের শেপটা আমি দিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে নিয়েছি। এবার এই যে আঙুলে মাঝ বরাবর দিয়ে এভাবে করে ফুটো করে নিয়েছি। এবারে এখানে একটা ময়দা ও পানির মিশ্রণ ছিল, এর মধ্যে আমি ডুবিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে এভাবে করে দিয়ে দিলাম। এই যে এবারে ভালো করে এটাকে কোট করে নিয়েছি। এই যে এভাবে করে কোট করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে না, একদম ইজিভাবে। তো সবগুলো আমি একইভাবেই করে নিয়েছি। এবারে চুলার মধ্যে কড়াই বসে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে আমি সবজি ডোনাটগুলোকে এভাবে করে দিয়ে দেবো। এই ডোনাট কিন্তু তোমরা চিকেন দিয়েও করতে পারো, তো আমি সবজি দিয়েই করেছি, আলু ও সবজি দিয়ে। তো একটা সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে আমি আরেকটা সাইড ভেজে নেবো। একদম লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে। এই যে ভালো করে আমি 2 সাইডই ভেজে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো সবগুলো আমি এভাবে করে ভেজে তুলে নেব। যে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে এবং ভীষণ লোভনীয় হয়েছিল। ভালো লাগলে ভিডিওটা লাইক করো। আল্লাহ হাফিজ।